বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাসুদ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধর্ম আকিদা যার যার বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সভার শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব নাজিমুদ্দিন আল আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এবং দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতার সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানুষ দলীয় বিভেদ নিয়ে হিংস্র প্রাণী বাঘ ও সিংহের চেয়েও ভয়ানক খারাপ হতে চলেছে। এই জায়গা থেকে মানুষকে ফিরিয়ে এনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করাই আমাদের লক্ষ্য। এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। তিনি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ ও যুব পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, যে ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, মহান আল্লাহ তাআলার আইন, কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এম. আবু তাহের, সহ সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মোহাম্মদ হুমায়ুন কবির, পীরজাদা শহীদুল ইসলাম, মোহাম্মদ আবু আহাদ আল মামুন, কবি সৈয়দ ইসমাইল হোসেন জানি, ডাক্তার পাবেল মাহমুদ, সৈয়দ তৌফিক কামাল ওহিদুর রহমান, নজরুল ইসলাম খান, আজিজুল হক মিন্টু, আনিসা খাতুন টুনি, আজিজুল হক মিঠু, নাজমা ইসলাম কুলি, ফজিদ শেখ বাবু, ডক্টর জাফর ইসলাম মিন্টু, মোহাম্মদ ফুয়াদ হাসান, মোহাম্মদ জসিম, সাবিনা ইয়াসমিন আরও অনেকে জাতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ইঞ্জিনিয়ার বি.এম. এরশাদ, অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তানভীর হাসান। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আমরা সারা জীবন দাবি রেখেছি ফারাক্কার বাঁধ এবং টিপাইমুখের বাঁধ এবং কৃষ্ণার বাঁধ থেকে আমরা সুষ্ঠু পানি বন্টন চাই, কিন্তু আন্তর্জাতিক আইনে পানি বহমান যেদিকে যায় সেদিকে দিতে হবে এবং তার প্রয়োজনে সে পানি রাখতে পারে। সেই জন্য আমরা আজকে 50 বছর ধরে তার কোনো সমাধান পাচ্ছি না। সেই জন্য ইসলামী সমন্বয় পরিষদ দাবি করে যে ফারাক্কার বাঁধ এবং টিপাইমুখের বাঁধ এবং কৃষ্ণার বাঁধ থেকে যদি নদী খনন করে আমরা বঙ্গোপসাগর পর্যন্ত নেই, তাহলে তারা যখন পানি ছাড়বে সেই পানির সাথে বালু, মাছ এবং পানি সংরক্ষণ রাখার আমাদের ব্যবস্থা হবে এবং বাংলাদেশ হবে। সেই দাবি